আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা কোরআন হাদিসের আলোকে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ইতিহাস জানব। বর্তমান ইরাকের প্রাচীন ব্যাবিলন অঞ্চলে জন্মগ্রহণ করেন মহান নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। সে সময় মানুষের মধ্যে মূর্তি পূজা, শির্ক ও কুসংস্কার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এমনকি তার পিতা আজারও মূর্তি নির্মাণ করতেন। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সত্য অনুসন্ধানী। মহান আল্লাহ কালামে পাকে সূরা আল আনআমে ৭৬ নম্বর আয়াতে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অর্থ, অতঃপর যখন রাত তাকে আচ্ছন্ন করল, তখন সে একটি তারা দেখে বলল, এটাই আমার রব। পরে যখন তা অস্ত গেল, সে বলল, আমি অস্তগামীদের পছন্দ করি না। এই ব্যাপারে তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম আসলে নিজের জাতিকে বোঝানোর জন্য যুক্তির মাধ্যমে কথা বলছিলেন। তিনি প্রকৃতপক্ষে তারা বা চাঁদকে রব মনে করেননি, বরং তিনি প্রমাণ করছিলেন যা পরিবর্তনশীল ও ধ্বংসশীল তা কখনো উপাস্য হতে পারে না। ইমাম তাবারি বলেন, এটি ছিল তাওহীদের দিকে মানুষকে আহ্বান করার এক জ্ঞানপূর্ণ পদ্ধতি। তিনি মানুষের চিন্তার দরজা খুলে দিতে চেয়েছিলেন।